সকাল সকাল ফ্লিপকার্ট থেকে এত সুন্দর একটা পার্সেল আসবে আশা করিনি। আমি তো ভাবছিলাম যে কেমন যে আসবে বা কেমন যে প্রোডাক্টটা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখছেন সকাল সকাল আমি পটল পোড়া নিয়ে ব্যস্ত। আপনারা পটল পোড়া বা পটলের ভর্তা কখনো খেয়েছেন কি? আপনাদের ওইদিকে এই জিনিসটা প্রচলিত আছে কি না প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো ভীষণভাবে প্রচলিত। এই গরমকালে সকালে রুটির সাথে পটল পোড়া বা পটল ভর্তা ভীষণ ভালো লাগে। আর আমার তো একদমই অলমোস্ট ফেভারেট বলতে গেলেই চলে। আমার অনেক ভালো লাগে। তো কয়েকদিন ধরে আমি করব ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল। আজকে ফাইনালি ভাবলাম যে করেই ফেলি। সকালে উঠে আমি ফ্রিজ থেকে পটল বার করে আমি এখন পটল পোড়া পুড়তে দিয়েছি বা একটু ঝলসে নিচ্ছি। আর ওইদিকে পটলটা ঝলসানো হয়ে যাচ্ছে, সাথে আমি ভাবলাম যে এইদিকে 1 কাপ আমি চা খেয়ে নিই। বেশিক্ষণ তো আবারও আমার না খেয়ে থাকা চলবে না, ওই জন্য আমি এখানে 1 কাপ চা খেয়ে নিচ্ছি। সাথে ওইদিকে তো আমার কাজগুলো হয়ে যাচ্ছে। সকালবেলায় কিন্তু আমগুলো বার করে নিয়েছিলাম। আজকে যেহেতু আম দিয়ে রুটি, তারপর এই যে পটলের ভর্তা, সব কিছু মিলিয়ে একদমই জমে যাবে ব্যাপারটা। তো যাই হোক, আমি এখানে অফ ক্যামেরায় আটা মেখে নিয়েছি। আর আমি যেহেতু আটাটা সিদ্ধ করে মেখে নিয়েছি, তো খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো এদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর সাথে আমি ঝটপট করে সেকেও নেব। এই যে পটলের ভর্তার এই রেসিপিটা যেমন খেতে টেস্ট না, তেমন কিন্তু এর পেছনে একটু খাটনিও আছে। ওই জন্য না মূলত বেশিরভাগই সময় করা হয় না, কিন্তু আমাদের দুজনেরই কিন্তু ফেভারিট একটা ডিশ বললেই চলে। আমাদের ভীষণ ভালো লাগে পটলের ভর্তা বা পটল পোড়া খেতে। তো ওই জন্যই আমি এইদিকে যেহেতু ঝটপট রুটিটা করে নিচ্ছিলাম, আর আমার পটলটাও যেহেতু পোড়া হয়ে গিয়েছে, তো আমি মাস্টারমশাইকে একটু বললাম যে আমার পটলগুলোর উপর থেকে স্কিনটা একটু হালকা করে ছুলে দিতে। মানে যেগুলো স্কিনগুলো উপর থেকে পুড়ে যাচ্ছে না, সেইগুলোকে একটু একটু করে ছুলে নিতে হবে। তো আমি যেহেতু ওকে ওই কাজটাই বলেছিলাম, কিন্তু আমি দেখি যে ও আমাকে না ফুলফিল একদমই পরিষ্কার করে দিয়ে ফুল প্রসেস করে দিয়েছে। ফুল প্রসেস বলতে এটাকে না শিলপাটাতে বেটে নিতে হয়, আর সেই কাজটাও কিন্তু সে করে নিচ্ছে। আমার না দেখে হঠাৎ করে দেখে আমি যেহেতু উল্টো পিঠে রুটি করছিলাম, আমি মুখ ঘুরিয়ে দেখি যে ও না এভাবে শিলপাটাতে বেটে নিচ্ছে। আমার না ভীষণ হাসি পেলো। তো আবারও আমি ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য যে ওই লোকটা না অনেক কিছুই করতে পারে, আমার জন্য অনেক কিছুই করতে পারে। আর রাগীও ভীষণ, যখন রেগে যায় তখন তো ব্যাপারটা একটু গরমই হয়ে যায়। তো যাই হোক, সব কিছু রাগ হাসি খুশি সব কিছু মিলিয়েই তো জীবন। তো যাই হোক, এখানে আমাদের পটলটা বেটে নেওয়া হয়েছে, আর বাকি যেগুলো কাজ সেগুলো আমি করে নিচ্ছি। এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো না, মানে 1টা আর হাফ আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা ফারুক নবাবু খাবে আর ও সেরকমভাবে ঝাল খেতে পারে না। আর উপর থেকে আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সবগুলোকে আমি এখানে চটকে নেব ভালো করে। একদমই পেঁয়াজটাকে ভালো করে চটকে নিতে হবে, তো এই জিনিসটা খেতে না অনেক টেস্টি মনে হয়। তো যাই হোক, আর তার সাথে আমি যে পটলগুলো বেটে রেখেছিলাম সেইগুলোকে সবগুলোকে মিক্স করে নিলাম। আপনারা যদি খেয়ে থাকেন তো আপনারা তো এর টেস্ট জানেন, আর যারা এখন অবধি খাননি বা কখনো করা হয়নি, প্লিজ একবার এভাবে করে দেখবেন যে আপনারাও না এর প্রেমে পড়ে যাবেন। অনেক সুন্দর টেস্ট হয়, মানে ভীষণই সুন্দর টেস্ট হয়। রুটির সাথে, ভাতের সাথে, দুটোর সাথে কিন্তু এটা আপনারা খেতে পারবেন। সাথে তো এখানে আমি আম কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন যে ফ্লিপকার্ট থেকে কি এসছে বা কি আমি অর্ডার করেছিলাম। হ্যাঁ দেখাবো, সবটাই দেখাবো। একটু ওয়েট করুন প্লিজ, কেননা আমি রান্নাবান্না করে নেই, তারপর না দুপুরে ফ্রি হয়ে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। তো যাই হোক, এখানে আমার আমটা ছোলা হয়ে গিয়েছে, আর আমটার উপর থেকে দেখছি যে হালকা কেমন একটু দাগ টাইপের হয়ে গিয়েছে, যেমন পড়ে গিয়ে যে একটা আমে দাগ হয়ে যায় না, ওই রকম টাইপের একটু হয়েছে। যাই হোক, তবুও খাওয়া যাবে, অতটাও নেই। উপর থেকে একটু আমি যেটুকু না দাগ ছিল সেইটুকু সরিয়ে ফেলে দিয়েছি। এখানে আমি আমটা কেটে নিচ্ছি। আমটা না ভীষণ পেকে গিয়েছে, একটু বেশি গলে গিয়েছে। তো যাই হোক, কাটা যাচ্ছিল না, তবুও আমি কোনো রকমভাবে পিস করে নিয়েছি, আর আটিটা এভাবেই রেখে দিলাম। এই তো আমাদের এখানে রেডি, আম কাটাও হয়ে গিয়েছে, আর রুটি সাথে কি যেন পটলের ভর্তা, জাস্ট জমে যাবে ব্যাপারটা।
আর এখানে আমি রাতে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমার জন্য। মানে আমার না কদিন থেকে খুবই পায়ে ব্যথা হচ্ছে, মানে পায়ের পেটিতে ব্যথা হচ্ছে, মানে শরীর কমজোরির জন্য আর কি। তো আমি কয়েকদিন থেকে একটু নিত্য মানে প্রত্যেক দিনই মোটামুটি 2-4টা করে এইরকমভাবে বাদাম ভিজিয়ে রেখে সকালে খাওয়ার চেষ্টা করছি। আর তারপর তো সকালে এই যে রান্না বান্না করছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। তারপরে এই যে দাদাটা পার্সেল নিয়ে এসছেন, তো আমি ওনার কাছ থেকে পার্সেলটা নিয়ে নিচ্ছিলাম। আর দাদা আমাকে জিজ্ঞাসা করছিল যে ভিডিও করছেন দিদি? আমি বললাম না গো, আমি ব্লগের জন্যই আর কি মূলত ভিডিওটা ক্যাপচার করছি। বলছে আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওইখান থেকে আমি পার্সেলটা নিয়ে ঘরে ঝটপট রেখে দিয়ে আমি আবারও দুপুরে রান্নায় চলে এসেছি। আর আপনাদের সাথে দুপুরের পরে পার্সেলটা শেয়ার করব যে কী এসছে। সুন্দর একটা ড্রেস এসছে আর কি। আমি আমার জন্য একটা সুন্দর একটা কুর্তি অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে, মানে আমার এক্সপেকটেশনের বাইরে সুন্দর এসছে আর কি। ওই জন্যই আমি আপনাদের সাথে বেশি এক্সাইটেড হয়ে শেয়ার করব এরকম হয়ে আছি আর কি। তো যাই হোক, এখানে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। এখানে ফারুকনগর পাপা আজকে যেহেতু রবিবার, আর বেশ অনেক দিন থেকে আমাদের মাছ মোটামুটি তবুও খাওয়া হচ্ছে মাঝে মাঝে, কিন্তু মাংস অনেক দিন থেকে খাওয়া নেই, এই যে আমার প্রবলেমের জন্যই। তো আজকে মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, মানে চিকেন নিয়ে এসছে। তো ওইটাই আমি ধুয়ে নিচ্ছিলাম আর ঝটপট রান্না করে নেব। আজকাল না মানুষ আর কী খেয়ে বাঁচবে বলুন তো? এই যে চিকেন বা পোলট্রি যেটা মাংস, আমাদের এখানে না কাটা মাংস বিক্রি হচ্ছে 260 টাকা করে। সেটা ভাবা যায় এত দাম, মানে কল্পনার বাইরে। আমাকে তো এসে মাস্টারমশাই বলছে যে এরকমভাবে 260 টাকা করে নিচ্ছে কাটা মাংস। আমি তো বললাম বারবার করে যে তোমাকে নিতে হবে না, মাংস খেতে হবে, এর কোনো মানে হয় না। তার চাইতে ভালো যে একটা দেশি মুরগি নিয়ে চলে আসো, অনেক ভালো। তো যাই হোক, দেশি মুরগি যেহেতু ছিল না, যে মুরগি বিক্রি করে সে শুধু পোলট্রি ছিল, দেশি মুরগি ছিল না, যার জন্য আবারও অনেক ভাবনা চিন্তা করে এই যে এটা পোলট্রিটা নিয়ে এসে। তো আপনারাই বলুন তো, 260 টাকা মানে করে যদি কাটা পোলট্রি মাংস বিক্রি হয়, তো ভাবা যায় এত দাম, এত সব কিছুরই দাম। এর মধ্যে যে এই যে মাংসটা একটু কম ছিল, তো সেটাও যদি এভাবে স্বাভাবিকের বাইরে দাম হয়ে যায় তো কেমন লাগে। যাই হোক, আপনাদের সাথে আর রান্নাটা শেয়ার করিনি, ওইটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে আমার ফাইনাল রান্নাটা হয়ে গিয়েছে। চলুন এবার আপনাদের কুর্তিটা দেখাই। অনেকটা আপনাদের ওয়েট করালাম, যার জন্য অনেক বেশি সরি। তো যাই হোক, এবার আমি ফাইনালি নিয়ে বসেছি। এটা আমি আপনাদের প্রথমে ভুল বলেছিলাম, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। সরি অনেকবারই। এটা আমি না মিশো থেকে অর্ডার করেছি। আমি অর্ডার দিয়েছিলাম আগে ফ্লিপকার্টে। তো ফ্লিপকার্টে এটার দাম আপনার 500 টাকা ছিল। আর আমি সেম ড্রেস দেখি যে মিশোতে না 450 টাকা দাম। তো আমি আবারও এই যে 50 টাকা আমি কেন ওদের বেশি দিতে যাব? সেম প্রোডাক্ট, সেম কিছুই, তো আমি কেন বেশি দিতে যাব? ওই জন্য আমি ফ্লিপকার্ট থেকে ক্যান্সেল করে দিয়ে আবারও মিশো থেকে অর্ডার করেছি। আপনাদের দেখে কি মনে হচ্ছে? কুর্তিটার কালারটা আপনাদের মনে হবে যে কিছুটা ব্রাইটনেস বা লাইটের কোনো ব্যাপার আছে। একদমই না। কুর্তিটার না কালারই এতটাই সুন্দর যে আপনাদের বলে বোঝাতে পারবো না। একদমই জোনাকি টাইপের একটা কালার, মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার। এত সুন্দর কালারটা যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যদি এটা কুর্তিটা নিতে চান, তো এখান থেকে স্ক্রিনশট করে দেখবেন যে কর্নারে, মেশোর ওইখানে কর্নারে একটা পিক দেওয়ার মতো একটা থাকে, অপশন থাকে। ওইখানে পিকটা শেয়ার করলে কিন্তু দিয়ে দেবেন এরকম টাইপের কুর্তি। আর অনেক রকম এখানে কালার ভ্যারাইটি ছিল, কিন্তু আমি এই মাস্টার্ড ইয়েলোটাই নিয়েছি। এইরকমটা আমি আমার মাসির মেয়েকে দেখেছি পড়তে, ওকে জিজ্ঞাসা করেছিলাম। ও কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছে। আর ও কততে নিয়েছে জানেন? 700-তে নিয়েছে। আর আমি কোথায় 450-তে নিয়েছি। সেম টু সেম, কোনো চেঞ্জ নেই। তো এবার ভাবুন তো ব্যাপারটা কতটা মানে ডিফারেন্স। এই কুর্তিটা না কিছুটা পাকিস্তানি ড্রেসগুলোর মতো। এই যে উপর থেকে যেগুলো দেখছেন না সাদা সাদা, সেইগুলো কিন্তু একদমই হাতের উলের টাইপের কাজ করা। এত সুন্দরভাবে কাজটা করা আছে, আর ফিনিশিংটা এত সুন্দর যে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমার এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, মুখে বলার কিছুই নাই। দেখবেন কোথাও থেকে যে একটা বিন্দুমাত্র সুতো বাইরে বেরানো বা এরকম কোনো কিছু কিন্তু ব্যাপার নেই। আর কাপড়টা আপনার কিছুটা রিয়ন আর কিছুটা মানে কটন মিক্স টাইপের কাপড়টাও যে খুব একটা খারাপ বলা যাবে তা কিন্তু না। কাপড়টাও পরে আপনারা কমফোর্টেবল ফিল করতে পারবেন। তো ভীষণ আমার পছন্দ হয়েছে কাপড়টা।
আর চাইলে আপনারা এই কুর্তিটা নিতে পারেন। আর আরেকবার আমি বলে দিই, এটা কোনো প্রমোট ভিডিও না, আমি এই কুর্তিটা নিয়েছি, আমার অনেক পছন্দ হয়েছে, ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে অবধি থাক। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।